হ্যালো, আরে তোমাকে কতবার বলছি আমি যখন বাড়িতে থাকবো তুমি ফোন করবে না। রাখো, আমি অফিস থেকেই ফোন করছি। মনে আছে তো আজকের দিনটা? হুম, হুম, কিন্তু ফিরতে পারবো বলে মনে হয় না। আজকের দিনটাতেও তাড়াতাড়ি ফিরতে পারবে না। প্লিজ। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই আমি যাচ্ছি। খেয়ে যাবে তো। কি এমন কথা যা ফোনে বলা যায় না? বৌদি যাচ্ছিলে? হ্যাঁ, কেন? তোকে একটা কাজ করে দিতে হবে রে। খুব কনফিডেন্সিয়াল, তোকে ছাড়া কাউকে বিশ্বাস করতে পারবো না। কি কাজ? অনেক হয়েছে, তোমাদেরকে আর একটা টাকাও দেবো না। রক্তের সম্পর্কের সাথে এমনটা পারে না, ভদ্রলোক কাজ না হলে নিজের হাতে অমর ভাইকে আমি নিজে খুন করে দিতাম। ये क्या है सर? ये चेक लेकर क्या करेंगे? ये सब काम में चेक नहीं चलता है, खाली रोकड़ा चलता है, रोकड़ा। ठीक है, ये रख लीजिए। अगर मैं रात को आपका काम कर देता हूँ और सवेरे आप मेरा ये আছে? আপনাদের যা যা জানার আছে প্লিজ একটু তাড়াতাড়ি বলুন। এতেই তো পাচ্ছেন। আচ্ছা চিন্টুবাবু মানে চয়ন বাবু আপনাদের সাথে কতদিন ধরে থাকতেন? কিন্তু আমার আপনার ভাই? আমি তো ভাবলাম ওনার ভাই, আর আপনার শালা বোধ হয়। সরি স্যার। আমি সবাই হলে আমাদের সম্পর্কটা ঠিক সবাই মতো ছিল। এটাকে সামলার বিশেষ রায়। আপনি কি জানতে চান বলুন না। চিন্টুবাবু কি করতেন? ও আমার ব্যবসা দেখাশোনা করতে। নামেই ওনার ব্যবসা, কিন্তু চিন্টু একা হাতে সবটা সামলাতো। আচ্ছা চিন্টুবাবুর সাথে বা আপনাদের সাথে কারো কোনো শত্রুতা? না না, সত্যিটা করার সময় বা মানসিকতা আমাদের কোনোটাই নেই। আপনারা এটাকে খুন বলে কেন মনে করছেন বলুন তো? ওর সব ভালো ছিল, একটাই বদগুণ ছিল, ও রোজ রাত্রে প্রচুর ড্রিঙ্ক করত। এর আগেও কতবার এরকম ভাবে বাইরে থেকে ড্রিঙ্ক করে হাত পা কেটে মাথা ফাটিয়ে এসেছে। এবার হয়তো একটুখানি বেশি বাড়াবাড়ি করে ফেলেছে, আর তাতেই আচ্ছা উনি কি বিবাহিত ছিলেন? কোনো রিলেশনশিপ, আই মিন গার্লফ্রেন্ড? বলতে পারবো না। স্যার, হুম একটা জিনিস লক্ষ্য করেছেন? মৃত্যুটা ওদের কাছে কতটা ক্যাজুয়াল, হুম যেন কোনো ব্যাপারই না। আমার কিন্তু মিসেস রায়কে সন্দেহ হচ্ছে স্যার। না না না, ভদ্রমহিলা দেখলে না কেমন ভেঙে পড়েছে। সেটাও ঠিক। না না, ঠিকই বলেছেন, ওনাকে সন্দেহ করার মতো কিছু নেই।
রূপী, ইনভেস্টিগেশনের প্রথম কথা হলো নিজের চোখ কানের থেকেও বেশি নিজের বুদ্ধির ওপর ভরসা রাখো। চোখ কান যে কোনো সময় ধোঁকা খেতে পারে, কিন্তু রূপী, ইয়ে স্যার। ফরেনসিক টিমকে খবর দাও। ফরেনসিক? খবরটা পেয়ে ছুটতে ছুটতে এলাম রে। খুব ভালো করেছেন। আমার অফিসের এত কাজের চাপ, আত্রেইকে সারাটা দিন একা একা কাটাতে হতো। আমি আর কদিন থাকবো? তোমাদের সংসার, তোমাদের সুখ শান্তি তোমাদেরকেই দেখতে হবে। আমি আসছি, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসছি। দেখেও ভালো লাগলো, প্রভাত কিন্তু একদম ভেঙে পড়েনি। ভেঙে আমিও পড়িনি দাদা, কিন্তু যে যে বলছে বলুক, তোর কি মনে হয়? আমার তো মনে হয় অ্যাক্সিডেন্ট, কিন্তু পুলিশ বলছে মার্ডার। কি মার্ডার? ইয়েস, মার্ডার। পেছন থেকে কোনো ভারী জিনিস দিয়ে আঘাত করা হয়েছিল। রূপী, ইয়ে স্যার। তুমি ওদের তিনজনের একটু নারী নক্ষত্র বের করো তো। তুই তো তোর দাদার সম্পর্কে সবটা জানিস। সেই 7 সকাল থেকে রোজ মাঝরাত অব্দি অফিসেই থাকে। তুমি তো জানো বৌদি, আমি আর কতক্ষণ অফিসে থাকি? তো যতক্ষণ থাকি দেখি দাদা অফিসেই থাকে। তো তুমি যখন বললে, আমি দাদার প্রতি নজর রাখতে পারি। তাই কি হয় বলো? তার তো একটা সম্মান আছে। আমি তাকে সন্দেহ করছি। শুধু আমি কেন, বেশিরভাগ স্ত্রীরাই কম বেশি তাদের স্বামীকে সন্দেহ করে। কিন্তু আমি তো তোমার বোন দাদা, তার ভাইয়ের কাছে তাকে ছোট হতে দিই কি করে বলো? অনেক বেলা হয়ে গেল, প্রভাত এখনো এলো না। হ্যাঁ, চলে আসবে, প্রায় তো এরকম হয়। তুমি আর দেরি করো না, তুমি বরং লাঞ্চটা করে নাও। হ্যাঁ, না, একে কোথাও দেখেছি বলে মনে হচ্ছে না। ভালো করে দেখুন। কি হলো? দেখুন দেখুন। না, চিনতে পারছি না। ওকে, বাই দ্য ওয়ে, এটি কে? চিন্টু বাবুর গার্লফ্রেন্ড। নো, এটা হতে পারে না। আপনি হয়তো নাও চিনে থাকতে পারেন, কিন্তু আমাদের খবর কখনো ভুল হয় না। দেখি মিসেস রায় চেনেন কিনা। না, চিনি না। আপনাকে তো ঠিক চিনলাম না। উনি আমার দাদা। ও নমস্কার, দেখুন তো আপনি চিনতে পারেন কিনা। অফিসার, আমার দাদা এখানে মাসে 10-এ আসে। যাকে আমি চিনতে পারছি না, তাকে আমার দাদা কি করে চিনবে? বলা তো যায় না, কোথাও দেখেও থাকতে পারেন। আপনাদের আর কিছু কি জানার আছে? আমাদের একটু কাজ আছে। এখন এই পর্যন্তই। স্যার, কেসটা ওপর থেকে যেরকম মনে হচ্ছিল, আসলে তা নয়। তাহলে কি? এই পিউকে পেলে পুরো কেসটা বোঝা যেত। কোথায় পাবো কোথায় পাবো, হোটেল, শপিং মল, রেস্টুরেন্ট। কিন্তু শহর ছেড়ে তো পালিয়েও যেতে পারে, বিদেশেও চলে যেতে পারে। সেটা হবে না। মেথড অফ ক্রাইম বলছে ইজ নট প্রফেশনাল। হতে পারে এটাই ফার্স্ট কাজ। এক্সকিউজ মি স্যার। হ্যালো, ঠিক দেখেছিস? ঠিক আছে, তুই ওখানে দাঁড়া, আমরা আসছি। শুরু করা যাক। চিন্টুকে মারার কন্ট্রাক্ট কে দিয়েছিল? হোয়াট আ স্টুপিড কোশ্চেন। ড্রিঙ্ক আমি করেছি, নেশা আপনার হয়েছে। তালি, হি ইজ মাই লাভ। ছিল ছিল, এখন আর নেই। আছে আছে, মন প্রাণ জুড়ে আছে। এই, তোর রোমান্সের গল্প শোনার জন্য তোকে এখানে তুলে আনিনি আমি। চটপট বল, না হলে কিন্তু লেডি কনস্টেবলকে দিয়ে আমি বলিয়েই নেব। দিস ইজ ভেরি ব্যাড হ্যাবিট।
একজন কাউকে নাগালে পেলেই তার ঘাড়ে সবটা চাপিয়ে দিতে চান না? Fuck that dirty system. এই সালি, তুই বলবি নাকি আমার লেডি কনস্টেবলকে দিয়ে আমি বলিয়ে নেব? আমার আগে ওর দাদা আছে, বৌদি আছে। যা বলার পরিষ্কার করে বল। এভরিথিং ইজ নট ক্লিন অ্যান্ড ক্লিয়ার অলওয়েজ। যেখানে টাকা আছে, সম্পত্তি আছে, যৌবনের খেলা আছে, সেখানে যা খুশি হতে পারে। প্রথম দুটো বুঝলেও শেষেরটা বুঝলাম না। আমি ক্লু দিলাম স্যার, বোঝা না বোঝাটা আপনার ব্যাপার। এই এখানে কি কনবানিকা করোড়পতি খেলা চলছে নাকি রে? আমি কি এখন তাহলে আসতে পারি? এখন যা, কিন্তু কলকাতা শহর ছাড়ার কথাও ভাবিস না। কোথায় যাব স্যার? যাওয়ার জায়গা থাকলে কি এখানে পড়ে থাকতাম? যা। এই নাও, এখন হাওয়া গরম আছে, আর ঠান্ডা হোক আমি নিজে ফোন করব। তুমি কিন্তু ভুলেও আমাকে ফোন করবে না। जैसा आप कहें साहब। পালাবার চেষ্টা করিস না।